আমরা প্রতিনিয়ত হারাচ্ছি আমাদের প্রিয় বাবাকে। আমাদের প্রিয় বাবার স্নেহ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। শত শত ছেলেমেয়েও ঠিক এইভাবে বঞ্চিত হচ্ছে। কেন এই কথাটা বলছি সেটা আমি একটি ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা অনেক ছেলেমেয়ে এখনও জানেই না তার বাবা মৃত্যুটা কেন হয়েছিল। এটা নিয়ে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এটা জানলে জানবেন বাবা হওয়ার কত কষ্ট, কত দায় দায়িত্ব, কত বোঝা, কত যন্ত্রণা। এই ঘটনাটি শুনলে আপনারা বুঝবেন। ঘটনাটি একটু মন দিয়ে শুনবেন। কিন্তু ঘটনাটি হচ্ছে তার বাবা নিজের মুখেই বলছে, ছোটোখাটো একটা চাকরি করি, গত মাসে বড় মেয়েকে আমি বিয়ে দিয়েছি, ধার দেনা করেছি অনেক, প্রায় 5 লাখ টাকা মতো ধার হয়ে গেছে। একটু আগে মেয়ের ফোন এলো, বাবা কেমন আছো? হ্যাঁ মা, ভালো আছি। তুই তুই কেমন আছিস মা? আমি ভালো আছি বাবা। তা হ্যাঁ, ভালো আছিস তো বলছিস, কিন্তু মনে হচ্ছে যেন তো কিছু একটা ঘটনা ঘটেছে। তা এইভাবে বলছিস কেন? তো শ্বশুর শাশুড়ি তারা খুশি হয়েছে তো তোকে পেয়ে? ওরা কিছু বলেনি বাবা। শাশুড়ি বলেছে শুধু একটা কথাই, যে বিয়েতে যে সমস্ত আসবাবপত্রগুলো নাকি তুমি দিয়েছো সেগুলো নাকি খুবই নিম্ন মানের। কথা শুনে আমার চোখের জল টলটল করে উঠল। আমি বললাম, আচ্ছা মা, তুই তোর শাশুড়ি মাকে বলিস, পরে না হয় আমি ওদের পছন্দ মতো সব কিছু কিনে দেব। না না বাবা, শোনো শোনো, তুমি এক কাজ করো বাবা, তুমি আমাদের বাড়িতে পুজোর কিন্তু কোনো কাপড় চোপড় দেবে না। কেন মা? পুজোর সামনে পুজো আসছে, পুজোয় কেন কাপড় চোপড় দেবো না কেন? না না, তুমি কাপড় চোপড় দিও না। আমার ননদ, তোমার জামাইয়ের যে বোন, সে বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না, কাপড় না দিয়ে তুমি বরঞ্চ টাকা দিয়ে দিও। তা কত টাকা লাগবে মা? বেশি না, তা মনে হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা মতো তো লাগবেই। প্রথম বছর বিয়ে তো, একটু দামি দামি জিনিসপত্র কিনতে হবে। তা 25 কিংবা 30 যদি তুমি দিতে পারো তাহলে সবার হয়ে যাবে। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে। তুই কিচ্ছু চিন্তা করিস না মা, কিচ্ছু চিন্তা করিস না, আমি তো এখনো বেঁচে আছি। এই কথা বলে মেয়ের ফোনটা নামিয়ে রেখে দিলাম। আমার বুঝতে দেরি হলো না যে আমার এই কথাগুলো শুনে আমার মেয়ের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। লাস্টে সে শুধু বলেছিল, আচ্ছা বাবা, আমি এখন রাখি বাবা, আমি এখন রাখি। আমি তখন তাকে বলেছিলাম, ভালো থাকিস মা, ভালো থাকিস, ভালো থাকিস। সেই দিন রাত্রির বেলায় আমার ছোট ছেলে বাড়ি ফিরে এসে আমাকে বলছে, বাবা তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? বাবা তুমি কি ঘুমিয়ে পড়লে? তা আমি বললাম, না না, ঘুমিয়ে পড়িনি, বল কি বলছিস বল। না, বলছিলাম কি, আমার একটা ল্যাপটপ কিনতে হবে বাবা। আমার টিউশনি তো করি, তার থেকে জমিয়েছি কিছু টাকা, কিছু আছে, কিন্তু আরও কিছু টাকা লাগবে। তা কত টাকা লাগবে বাবা? তুমি বেশি না, আমার 15,000 টাকা মতো আমার কাছে আছে, তুমি আর 50,000 দিলেই আমি ল্যাপটপটা কিনতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা তুই গিয়ে ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, আমি একটু ঘুমিয়ে নিই। কালকে দেখি কি করা যায়, কালকে চিন্তা ভাবনা করি। এইসব চিন্তা করতে করতে আমি কিছু না খেয়েই শুয়ে পড়লাম। আমার গিন্নিকে বললাম, গিন্নি বলল, কিছু না খেয়ে শুয়ে পড়লে? না, আসলে ব্যাপার হচ্ছে কি, আমার যে ঠিক খিদে নেই, মাথায় অনেক চিন্তা আছে, অনেকগুলো টাকারও দরকার, মেয়ের বাড়ির জন্যে, মেয়ের সুখের জন্যে কিছু টাকা দরকার। কি করি? তারপরে আবার ছেলেটা এতগুলো টাকা চাইছে, মেয়ের বিয়ে তো সবে দিলাম, দেখি কি করা যায়। এইভাবে রাত হয়ে গেল, সবাই বাড়ি নিঝুম, সবাই ঘুমিয়ে পড়েছে, পাশে আমার গিন্নিও ঘুমোচ্ছে। হঠাৎ করে বুকের মধ্যে একটা ব্যথা শুরু হলো। ধীরে ধীরে আমি মনে হলো যেন দুর্বল হয়ে যাচ্ছি, আমার হাত পাগুলো যেন অকেজো হয়ে যাচ্ছে। আমার সারা জীবনের অনেক স্বপ্ন এখনো অসমাপ্ত রয়ে গেছে, সেই চিন্তাগুলো এখনো আমার পিছু ছাড়ছে না। এই করতে করতেই কখন যেন আমি একেবারেই চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছি, আমি নিজেও বুঝতে পারিনি। পরদিন সকালবেলা সবাই কান্নাকাটি করছে,
আমার ছোট মেয়ে, আমার স্ত্রী সবচেয়ে বেশি কাঁদছে। শুনলাম বড় মেয়ে আমার অসুস্থতার খবর পেয়ে ইতিমধ্যেই বাড়ির দিকে রওনা দিয়েছে। সবাই যে যার দিকে তাকাচ্ছে, অনেক কিছু বলতে চাইছে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। এইভাবে কিছুক্ষণ কাটার পর কি করে যেন না মনে হলো আমি আর কিছু বলতে পারছি না। তারপরেই মনে হলো আমি আর কিচ্ছু, আমার মস্তিষ্কে কাজ করছে না, তারপরেই সব শেষ। এটি একটি ঘটনা, সেই ঘটনাটি আপনার সামনে আমি তুলে ধরলাম। ঠিক এইভাবেই ঠিক এইভাবেই হারিয়ে যাচ্ছে অনেক বাবা, আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে। অনেক হয়তো জানেও না তার বাবার মৃত্যুর আসল রহস্যটা কী। ঠিক এইভাবেই আমরা হারাচ্ছি প্রতিনিয়ত আমাদের বাবাদের। এই ঘটনাটি আপনাদের সামনে আমি বললাম সবার জন্যে। আপনারা একটু চিন্তা করবেন, অযথা বাবাকে বেশি প্রেশার ক্রিয়েট করবেন না, এটা মাথায় রাখবেন সবসময়। নমস্কার, ভালো থাকবেন।